আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমি আসলে আপনাদের কাছে একটা জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে সকালবেলা আমি একটা পোস্ট করেছিলাম যে মার্কেট আসলে আজকে পজিটিভ হওয়ার চান্সেস রাখে। এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেট আসলে নেগেটিভ তো হইছেই, প্রায় অনেক নেগেটিভ। আমাদের 41 এর মতো নেগেটিভ আসছে। আসলে এটার যৌক্তিকতা কী? বা এটার আসলে সামেশনটা কি পরবর্তী আমাদের স্টেপগুলা কী হওয়া উচিত? সবকিছু নিয়ে বলবো। একটু লম্বা হবে ভিডিও। সময় থাকলে দেখবেন। জিনিসগুলো জানা দরকার। প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। আর যে আসলে রেড মানেই কি রেড বা রেড মানেই কি খারাপ? ব্যাপারটা কি কিরকম? তো জিনিসগুলো আমি একটু ডিপলি বলবো না, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য এত ডিপের জানার দরকার নেই। আমরা বারবারই একটা পোস্ট করে যাচ্ছি বা বলে যাচ্ছি একটা প্রাইস, সেটা হচ্ছে ৫,২৩০। ৫,২৩০ই কেন? এতগুলো প্রাইজের মধ্যে ৫,২৩০টা হচ্ছে সেই লেভেল যেটাকে আমরা ডায়াগোনালি দেখিয়েছিলাম যে মার্কেটটা যদি ৫,২৩০-এর ঘর পার করে ফেলেন নিচের দিকে, পসিবিলিটিস আর ভেরি হাই যে প্রাইস কী করবে? নিচের দিকে চলে যাবে। আচ্ছা, আজকের মার্কেটে কী হয়েছে? আসলে আজকের মার্কেটে সবথেকে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক সেক্টরটা বারবারই কী করছে? মার্কেট লিড করছে। আজকে ব্র্যাক ব্যাংক মাইনাস করেছে 10 পয়েন্ট। আল আরব ব্যাংক ছিল, স্কয়ার ফার্মা ছিল, এরা মোটামুটি মার্কেটটাকে ভালো লেভেলে ডাউন করেছে। এখন এই যে পুরো যে জিনিসটা মার্কেট ডাউন করানো, দেখেন সেখানে ফাইন ফুড মানে এত বড় একটা করার পরও, ভলিউম নেওয়ার পরও সে মাত্র 0.40% লোড দিতে পারছে। তো ব্র্যাক ব্যাংকের কাছে সে একেবারেই বাচ্চা একটা জিনিস। তো বাকি টাকাগুলো আসলে এদিক ওদিক হয়েছে। গতকালকে মার্কেটে টাকা আসছে আপনার ৬৪০ কোটি টাকা, সেখানে আজকে ৬৬৪ কোটি টাকা আসছে মার্কেটে এই মুহূর্ত পর্যন্ত। আর গতকালকে মাইনাস ছিল ৪৪, আজকে হচ্ছে ৪১। তো মার্কেটের যে এরিয়াটা এখন পর্যন্ত আসলে বিলং করে যাচ্ছে বা ১৫ মিনিটের চার্টের দিকেও যদি আমরা তাকাই, সেটা হচ্ছে সার্ফ সেল হয়নি, কিন্তু আস্তে 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 মার্কেটে মাইনাসটা বেড়েছে। তো এইটা যদি আগামীকালকে এরকম থাকে, মার্কেট যদি ড্রপ করে যায়, কিন্তু কালকের পরে যদি কালকের ক্যান্ডেলও যদি রেড হয়ে যায় কোনো কারণে, আমি জানি না কালকে রেড হবে কি হবে না, রেড হওয়ার চান্সেস এখনও পর্যন্ত আছে। আমি পেনিকের জন্য বলছি না, নিয়মের কথা বলছি। যেহেতু আজকে গ্রিন হয়নি, আমি পোস্ট করেছি, আপনারা দেখতে পারেন। আজকে মার্কেট যেহেতু গ্রিন হয়নি, পসিবিলিটিস কালকে অনেক বেশি যে মার্কেট রেড হবে। এবং আগামীকালকে আগামীকালকে এই একটা পসিবিলিটিস থাকে, মার্কেটে টার্নওভার কিছুটা কমতে পারে। অর্থাৎ ৬৬৪ এর জায়গায় হয়তো দেখা যাবে ৬০০ কোটির কাছাকাছি বা তারও কিছু নিচে, অর্থাৎ ৫০০, ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার মধ্যে হয়তো টার্নওভারটা আসবে। এখন জিজ্ঞেস করতে পারেন কেন? তার কারণ হচ্ছে মার্কেট যখন পরপর ২ দিন অনেক ভলিউম নেওয়ার পরও মার্কেটের রেড ক্যান্ডেলটাকে কন্টিনিউ করে গেছে, পসিবিলিটিস অনেক বেড়ে গেছে যে আগামীকালকে রেড হোক, গ্রিন হোক, আই ডোন্ট কেয়ার, কালকে যদি গ্রিনও হয়, মার্কেট গ্রিন হওয়ার পসিবিলিটিস এখনও আছে। আমি এখনও বলছি মার্কেট গ্রিন হতে পারে। মার্কেট গ্রিন হতে পারে, তবে অনেক বড় ভলিউমে ৩০-এর ঘর কখনোই পার করবে না। ৩০ থেকে ৪০-এর মধ্যেই সে পজিটিভ থাকবে। রেড করলে তো করলে যা আছে ৩০-৪০-এর মধ্যেই থাকবে। এখন এই যে আমাদের প্রত্যেক দিনের যে ব্যাপারটা নিয়ে আমরা যারা বিশেষ করে যারা ইন্ডেক্সকে অনেক বেশি রিগার্ডলি দেখেন, ওদের জন্য একটাই কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আসলে রেড মানেই যে মার্কেট খারাপ, ব্যাপারটা কখনোই না। এটাকে কেউ এইভাবে নেবেন না। কারেকশন ফেজ আমরা বারবারই বলে আসছি যে মার্কেট কারেকশানে যাবে, কারেকশানে যাবে, কারেকশানে যাবে। অনেক দিন থেকে বলেছি। আমি যখন বলেছি তখন পাবলিক আমার পেছনে ছুটছে যে কেন বললাম আমি নাকি পেনিক উঠাচ্ছি। ব্যাপারটা সেরকম না। মার্কেট যখন আপে যায়, মার্কেট কারেকশন করে নিচে আসে আবার আপে যাওয়ার জন্য। বারবারই আমরা জিনিসটা ইম্পালস কারেকশন, ইম্পালসের ব্যাপারগুলো ক্লিয়ার করেছি। আপনাদের জানা দরকার প্রত্যেকটা জিনিস আমাদের আসলে মার্কেট রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো টুকটুক করে মানে টুকটাক জানা দরকার। এরকম না যে আপনাকে সব শিখতে হবে, এটা করার দরকার নেই। এটা করলে দেখবেন অনেক সময় অনেক ভুল ডিসিশন নিতে পারেন, যেরকম আমরা নিই। আমি পার্সোনালি নিই, আমি প্রচুর ভুল ডিসিশন নিই। তো ডিলেড কিছু জিনিস থাকে যেগুলো নিয়ে আমরা কাজ কারবার করি। দেখেন আমি অনেকগুলো পোস্ট করি যেখানে আমরা প্রত্যেকটা জিনিস এখানে ডিসক্লোজ করি যে কেন, কিসের জন্য, কীভাবে। ওই জিনিসগুলো আমাদেরকে কম হলেও জানতে হবে, ঠিক আছে? আর আগামীকালকে মার্কেট গ্রিন হচ্ছে মোটামুটি, এইটুকু এখনও শিওর। আমি এখনও বলছি যে মার্কেট গ্রিন হতে পারে। যদি হয় সেটা ৩০ থেকে ৪০-এর মধ্যেই থাকবে, এর উপরে যাওয়ার চান্সেস খুব কম এখন পর্যন্ত। যদি যাই সুবহানাল্লাহ, কারণ মার্কেটে এখন পর্যন্ত টার্নওভার কমেনি। মার্কেটে টার্নওভার কিন্তু প্রত্যেক দিনে বাড়ছে, ৪৪০, ৪৫০, ৫০০, ৫৫০, তারপরে আবার ৬০০, ৬৪০, ৬৪০ থেকে এখন ৬৬৪। তাও ৭০০ কোটি টাকা গেলেও অনেক বেশি হবে না। তবে আগামীকালকে টার্নওভার কিছুটা কমবে, এমনটা আশা আমার এখন পর্যন্ত আছে। যদি বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আল্লাহ সবাইকে খুশি রাখুক, সেই দোয়াই করি সবসময়। আর আমাদের পেড গ্রুপ চালু আছে, এই মাস থেকে আবার আমরা মেম্বার নিচ্ছি।
তো আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন, আমার সাথে যারা ট্রেড করতে চাচ্ছেন, তবে অবশ্যই আমার প্রিভিয়াস হিস্ট্রিটা দেখবেন, আমি কী ধরনের আসলে ট্রেডিং করি। আমার কাছে আসলে একটু সময় লাগবে, কারণ আমি সারা মাসে 2-3টার বেশি ট্রেড দিই না। আর ফ্রি আমি প্রচুর দিয়ে রাখছি, আপনারা চাইলে এগুলো ব্যাক টেস্ট দেখতে পারেন। হ্যাঁ, কি আবার মেসেজ করে বলেন না যে ভাই আপনাকে আমার যাচাই করতে হবে, এসে বক্কর এগুলো করেন না। আমার পোস্ট করা আছে, আপনি পোস্ট দেখেন। আমি কখনো কোনো পোস্ট ডিলিট করি না, সেটা ভুল হলেও করি না। ঠিক হলে তো করার কোনো কারণই নেই। তো পাবলিক কী করে, ভুল হলে এগুলাকে কাটে, আমি কখনোই করি না। আমার প্রত্যেকটা যেভাবে পোস্ট করাইছি প্রত্যেকটা পোস্ট আমার আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে আমার সাথে জয়েন করে আমার সাথে প্রফিট করবেন এমন আশা যদি থাকে, আসতে পারেন। তবে আমি 100% কখনো কোনো কিছুর গ্যারান্টি দিই না, প্রফিটের গ্যারান্টি তো ভুলেও দেবো না। তবে এটুকু বলতে পারি, আপনার যে লস হবে সেটা সীমিত আকারে হবে, অনেক বড় লস হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা 3-5%-এর বেশি আসলে স্টপ লস ইউজ করি না, এখন পর্যন্ত করিনি। তো যদি হয় সেটা পরবর্তীতে আমরা অ্যাডজাস্টমেন্টের জন্য রেডি করি। তো থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। বাকি দেখি ইনশাল্লাহ আগামীকালকের মার্কেট পজিটিভ হচ্ছে সেটার উপরেই ভরসা করেই আগাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।